আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো আছেন আশা করি। আমি চলে আসলাম সিরাজগঞ্জ, আবারও সেই ফাতেমাপুর কাছে। তো আসলে আমরা জেনে নেব যে ফাতেমাপুর এখন জীবনটা কেমন চলতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি আপনাদের দোয়ায়। যাই হোক, আমরা আসলাম আপনার কাছে আপনার কিছু কথা শোনার জন্য। আপনার জীবনটা এখন কেমন চলতেছে আপনার? আহ, মানে এখন, মানে বাড়িতে তো অবস্থা খুব খারাপ, এটা আমিও বুঝতেছি। তার মধ্যেও কিরকম চলতেছেন যদি আমাদেরকে একটু বলতেন তাহলে খুশি হতাম। আসলে কি বলবো, ভালো বলার মতো পরিস্থিতি এখনো হয়নি, সত্যি কথা। বা সেরকম মনের মানুষ যেটাকে বলে, বা জীবন সঙ্গী যে পাওয়ার জন্য আমি যে চেষ্টা করে যাচ্ছিলাম, সেটা আসলে হয়নি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, অনেকে তো অনেকভাবে জীবনযাপন করে, তো আপনার ক্ষেত্রে যদি সেরকম হয়, যদি কোনো একটা ব্যক্তি আপনাকে বিয়ে করতে চায়, বিয়ে করে যদি আপনাকে তার বাড়িতে কিংবা আপনার বাড়িতে রেখে দেয়, তাতে কি আপনি তাকে বিয়ে করবেন? হ্যাঁ, এরকম চিন্তা ভাবনা তো অবশ্যই আছে। আমি চাচ্ছি যে কেউ আমার দায়িত্বটা নিক, আর আমি তার বাড়িতেও রাখলে আমি সেটাও থাকবো, বা আমাকে আলাদা অন্য কোথাও যদি রাখে সেটাও নিব। ও আচ্ছা। না, এখন তো মেয়েরা দেখা যায় যে বিয়ের পর, বিয়ের আগে স্বামীর সাথে অনেক ভালোভাবে কথা বলে, কিন্তু বিয়ের পর স্বামীর সাথে রাব ব্যবহার করে। তো আপনি কি সেটাই করবেন? না, সেরকম করার ইচ্ছে আমার কখনোই ছিল না, এখনো নাই, আগামীতেও থাকবে না। কারণ একজন মানুষ আমাকে ভালোবেসে তার মানে ভালোবাসা দিবে আর আমার দায়িত্বটা নিবে, অবশ্যই আমি চাইবো যেন তার হয়েই সারা জীবন থাকতে পারি। ও আচ্ছা। আপনার কোন জেলার ছেলেকে বেশি পছন্দ? আসলে এটা তো বলা মুশকিল, ভালো মনের একজন মানুষ হলেই হলো, সেটা এখন যে কোনো জেলারই হতে পারে। মানে যে কোনো জেলার হলে আপনার কোনো আপত্তি নেই? হ্যাঁ, কোনো আপত্তি না, নেই। অনেকেরই তো আবার মানে পছন্দ থাকে যে আমার এই জেলা ভালো লাগে, ওই জেলার ছেলেদের ভালো লাগে। এখন আপনার যদি ওরকম কোনো ইয়ে থাকে তাহলে বলতে পারেন। না, প্রথম তো নিজ জেলার হলে ভালো হয়, নিজের জেলার, কিন্তু তারপরে যদি সেটা না পাওয়া যায় অন্য জেলার ভালো মনের হলে সমস্যা নেই, চলবে। ও আচ্ছা। আচ্ছা, যাই হোক, আপনার বয়সটা তো মনে হয় যে 26 কি 27, তাই হ্যাঁ, না? 27 বছর। আচ্ছা, কত বছরের ছেলে হলে, মানে কত বছরের পাত্র হলে আপনি তাকে বিয়ে করতে ইচ্ছুক আছেন? বয়স বিষয়টা তো আসলে কোনো সমস্যা, বা বয়সের বিষয় মানে আমি দেখিনি কখনো বয়সের, মানে এই যে এই বয়সের মানুষ হতে হবে, ওই বয়সের মানুষ হতে হবে, বা আমার থেকে একটু কয়েক বছরের বড় হলেও সমস্যা নাই, আবার একটু বেশি বয়স্ক হলেও সমস্যা নেই। তার মানে আপনি বলতে চাচ্ছেন 40 45 এরকম হলে আপনার আফসোস নাই? না না, কোনো সমস্যা নেই। আচ্ছা, বিয়ের পরে স্বামীর কাছে আপনার কি চাওয়া আছে? আমি শুধু তার ভালোবাসাটাই চাই। টাকা পয়সা, ধন দৌলত? না, এগুলোর প্রতি কোনো মানে না, চাওয়ার পাওয়া নেই আর এগুলো। এখনকার মেয়েরা তো যায় চায় স্বামীর কাছে বিয়ের পরে গয়না গাটি, মানে যে অনেক অনেক কিছু, এখানে ঘুরতে যাবে ওখানে ঘুরতে যাবে। তো আপনার শুধু ভালোবাসাটা চাওয়া কেন দরকার? ভালোবাসাটাই আসলে আসল, ভালোবাসা ছাড়া পৃথিবী অচল, তাই? তাই মনে হয় আমার কাছে। আমি তো জানি যে টাকা পয়সা হলে পৃথিবীতে সব, ভালোবাসার কোনো মূল্যই নেই। না, ভালোবাসা তো অবশ্যই আগে, তারপর টাকা পয়সা ছাড়া যেহেতু চলা যায় না, কিন্তু ভালোবাসা না থাকলে সেখানে টাকা পয়সা থাকলেও কোনো মূল্য নেই। ও আচ্ছা, যাই হোক। আচ্ছা, আপনাকে যদি কেউ পছন্দ করে, যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, তাহলে কিভাবে যোগাযোগ করবে? আপাতত আপনাদের নাম্বারে। ও আচ্ছা, আপনার কোনো ফোন নাই? না, আপাতত নাই। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, যাই হোক, যদি কোনো ভাই আপনাকে বিয়ে করে প্রবাসে নিয়ে রাখতে চায়, তাহলে কি আপনি যাবেন? হ্যাঁ, যাব। আপনার কোনো আপত্তি থাকবে না তো? না না। আপনার ফ্যামিলি থেকে কোনো বাধা? না, সেরকম কোনো বাধা নাই, কারণ আমি মোটামুটি যেটা বলবো, আমি যেটা বলবো সেটাই। ও আচ্ছা। যাই হোক, প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন ফাতেমা আপুর মুখ থেকে তার জীবনের কিছু গল্প। তো যদি কারোর ভালো লেগে থাকে ফাতেমা আপুকে, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ ইমো পাবেন। সবাই হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন। কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।